গণভোট নিয়ে দেশ জুড়ে যখন আলোচনা চলছে রাজপথ থেকে সংসদ পাড়া পর্যন্ত, ঠিক সেই সময় সামনে এলো নতুন এক তথ্য। গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে 7 দিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এবং সদ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এ তথ্য জানানো হয়। রিফাত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়শা তাদের বিরুদ্ধে গণভোটের অর্থ তছরূপের অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের অভিযোগ অনৈতিক বলেও উল্লেখ করেন তিনি। কত টাকা ফান্ড পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আত্মপক্ষ সমর্থন করে রিফাত জানান, গণভোটে হাঁ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাতে একটি তহবিলের প্রয়োজন ছিল। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে 15 দিনের একটি ক্যাম্পেইনের জন্য 5 কোটি টাকার বিষয়ে সমঝোতা হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নিবন্ধিত সংগঠন না হওয়ায় সরাসরি অর্থ প্রদান সম্ভব হয়নি। সময় স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক নিবন্ধিত স্যাড ফাউন্ডেশনের মাধ্যমে 7 দিনের প্রচারণার জন্য 1 কোটি টাকা প্রদান করে জানিয়ে তিনি বলেন, এই অর্থ দিয়েই সারা দেশে গণভোটের প্রচারণা পরিচালিত হয়। রিফাত দাবি করেন, পুরো অর্থের হিসাব নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি অডিট দিয়ে নিরীক্ষা করা হয়েছে এবং সেই প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। সবশেষে তিনি অভিযোগ করেন, সিনথিয়া সহ কয়েকজন সাবেক নেতা ইচ্ছাকৃতভাবে তাদের হেয় করতে মিথ্যা তথ্য প্রচার করছেন। তবে দুদক সহ কোনো তদন্ত সংস্থা চাইলে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। তরেক আজিজ খান, NPB।